দিগন্ত জুড়ে আলুর সারি, মাঠ জুড়ে আলুর সমারোহ থাকলেও স্থানীয় বাজারে নেই কাঙ্ক্ষিত দাম। মানপেতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ৬ টাকায়। উৎপাদন খরচ উঠবে কিনা এই নিয়ে দুশ্চিন্তায় ক্ষেত থেকে আলু তুলতেই ভয় পাচ্ছেন অনেকে। চাষিরা জানান, গেল বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশায় এবার ধার দেনা আর ঋণ নিয়ে আলুর আবাদ করেছেন তারা। বিঘাপ্রতি খরচ হয়েছে অন্তত ৩০,০০০ টাকা, কিন্তু বর্তমান দরে শ্রমিকের মজুরি ওঠানোই কঠিন হয়ে পড়েছে। যে আমরা কৃষি পণ্যের দাম পাই না, আর এদিকে আপনার কীটনাশকের দাম অনেক বেশি। মনে করছিলাম যে আগামীতে লস হয়েছে, এবারে লাভ হবে। দেখা যাচ্ছে যে আমাদের এবারও লস হচ্ছে। আগের বছর দাম ছিল না, এবার তো মানে ৬ টাকা ৭ টাকা কেজি দাম বলতেছে। আমরা তো মনে করেন যে আমাদের আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। সরকার যদি এই আলুটা বিদেশে রপ্তানি করে এবং কিছু মানে বিক্রি করে, তাহলে আমাদের কৃষকরা কিছু মানে লাভবান হতে পারবো। চলতি মৌসুমে জেলায় ১৩,৪৬৬ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। এ অবস্থায় কৃষকদের লোকসান কমাতে সংরক্ষণের সক্ষমতার পাশাপাশি রপ্তানির পরিধি আরও বাড়ানোর কথা জানালেন কৃষি অধিদপ্তরের এই কর্মকর্তা। আশা করা যাচ্ছে যে চাষিরা তাদের উৎপাদিত আলু অতিরিক্ত যেটা সেটা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করবেন এবং বাকিটা তারা বাড়িতেই কিন্তু সংরক্ষণ করা যায় আলু। আমরা সেইভাবে চাষিদেরকে পরামর্শ দিচ্ছি যেন অতিরিক্ত আলু তারা বাড়িতে সুন্দরভাবে সংরক্ষণ করে। আমরা যেটা অতিরিক্ত আলু সেটা যদি আমরা রপ্তানি করতে পারি পার্শ্ববর্তী দেশে, তাহলে কিন্তু আলু চাষিরা ন্যায্য মূল্য পাবেন এবং আমরা ফরেন কারেন্সি আমরা আয় করতে সমর্থ হব। ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকের কষ্ট উৎপাদিত আলু এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে আগামী দিনে আলু চাষ মারাত্মক হুমকিতে পড়বে বলে মনে করছেন কৃষকরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।